স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিখেছে, কার্লো আনচেলত্তি দালা কনভোকাতোরিয়া দে ব্রাসিল খুন নেইমার, অর্থাৎ শেষ পর্যন্ত নেইমারকে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি। না রেখেই বা উপায় ছিল কি? গ্রিক পুরাণে ট্রয়ের যুদ্ধ চলে প্রায় 10 বছর। সৈন্যরা বছরের পর বছর অপেক্ষা করেছে একটিমাত্র জয়ের জন্য। শেষ পর্যন্ত ট্রোজান হর্স কৌশলে আসে সেই বহুল কাঙ্ক্ষিত বিজয়। বিশ্বকাপের আগে নেইমারকে দলে রাখা না রাখা নিয়ে ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তির সতর্কতা। সেই দীর্ঘ অপেক্ষা যেন ট্রয়ের যুদ্ধের অপেক্ষার চেয়ে কোনো অংশে কম নয় নেইমি ভক্তদের কাছে। ফিটনেস যুদ্ধে হেরে যাওয়ার ভয়ই হয়তো নেইমারকে আরও বেশি মনোযোগী করেছে নিজের প্রস্তুতিতে। রিও ডি জেনেরিওর জাদুঘরে ব্রাজিল স্কোয়াড ঘোষণাকে ঘিরে গতকাল প্রায় 700 সাংবাদিকের উপস্থিতি। একটা স্কোয়াড ঘোষণাও যে এমন উত্তেজনা তৈরি করতে পারে তা যেন নতুন করে দেখালেন ডন কার্লো আনচেলত্তি। সবকিছু যেন ঘুরপাক খাচ্ছিল এক নামকে ঘিরে, নেইমার। গ্লোবো টিভি নেইমারের বাড়ির সামনে রিপোর্টার বসিয়ে রেখেছে। রিও ডি জেনেরিওর রাস্তায় দর্শকদের হাতে নেইমারের প্লাকার্ড। এই আবেগ, এই প্রত্যাশা উপেক্ষা করে হয়তো ব্রাজিলের বিমান আকাশে ওড়ানো সম্ভবই ছিল না। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নেইমার জুনিয়র বলার পর ফ্রম সান্তোস, এই ঘোষণার সাথে সাথেই উপস্থিত জনতার উচ্ছ্বাস যেন মুহূর্তের মধ্যেই থামিয়ে দেয় পুরো পরিবেশ। তবে আবেগের বাইরে এসে আনচেলত্তির কথাটা ছিল একদম পরিষ্কার, বিশ্বকাপে নেইমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা পুরো বছর তাকে বিশ্লেষণ করেছি, সে ধারাবাহিকভাবে খেলেছে এবং এখন সে ভালো শারীরিক অবস্থায় আছে। সব অপেক্ষার অবসান, ব্রাজিলের বিমান উড়বে নেইমারকে নিয়েই। লক্ষ্য হেক্সা মিশন। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।